পনির ক্যাপসিকাম রান্নার জন্য বানিয়ে নিয়েছি পিস পিস করে পনির এভাবে বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবার ক্যাপসিকাম আর টমেটো বানিয়ে নেব। এবার পনিরে লবণ মাখিয়ে নেব, হলুদ দেবো না কিন্তু, শুধু লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ পনির রেখে দেব। আর বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকাম বানিয়ে নিতে হবে। আর বানিয়ে নিয়েছি টমেটো, এইভাবে টমেটো বানিয়ে নিতে হবে। আর বাটিতে নিয়ে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হোক, তারপর পনিরটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হালকা করে পনির ভেজে নেব। হালকা করে পনির এবার ভেজে নেব। হালকা করে পনির ভেজে নিতে হবে। হালকা করে পনির ফ্রাই প্যানে ভেজে নেব। কড়া করে কিন্তু ভাজবো না, খুব হালকা করে একেবারেই হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একদমই হালকা করে পনির ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে টমেটো ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটো খুব ভালো করে ভেজে নেব। অর্ধেক টমেটো মশলার সাথে পেস্ট করে নিয়েছি, আর অর্ধেক টমেটো ক্যাপসিকামের সাথে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর বেটে রাখা সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো চাটনি। দোকানে এই চাটনি কিনতে পাওয়া যায়, এই চাটনি এর মধ্যে দিয়ে দেবো। টক চাটনি, বেশি দেবো না, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা বেসন জল দিয়ে গুলে রেখেছিলাম, গুলে রাখা বেসন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নিয়ে নেবো। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে একটু নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পনির দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব। ক্যাপসিকাম একদম রেডি হয়ে গেছে। পনির ক্যাপসিকাম একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, পনিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।